আগে দেখো, আজকে যে টপিক্সটা পড়াচ্ছি দ্বিঘাত সমীকরণ, ভালো করে বোঝার চেষ্টা করো, তারপর এটাকে নিয়ে পড়বে। দ্বিঘাত সমীকরণটা কি? মাধ্যমিকে করেছি এ এক্স স্কোয়ার যুক্ত বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণ কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে, যেখানে এ কমা বি কমা সি ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু 0। মাধ্যমিকে দ্বিঘাত সমীকরণ তোমরা পড়ছো, এখানে 11এও রয়েছে সেই দ্বিঘাত সমীকরণটা। এক চল বিশিষ্ট এ এক্স স্কোয়ার যুক্ত বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে সমীকরণ 2x স্কোয়ার যুক্ত 3x যুক্ত 4, এইটাকে বলা হয় রাশিমালা, বলা হয় রাশিমালা বা পলিনোমিয়াল। রাশিমালা বা পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটাকে ফাংশনও বলতে পারি, এফ অফ এক্স, ফাংশনও বলতে পারি এফ অফ এক্স। এই রাশিমালাটা বা পলিনোমিয়ালটা যখন সমান শূন্য দিয়ে দেবো, সমান শূন্য দিয়ে দেবো, সমান চিহ্ন যখন থেকে যাবে, সমান শূন্য দেবো, সমান চিহ্ন যখন থাকবে, তাকে সমীকরণ বলে। তার আগে থাকবে পলিনোমিয়াল, তাহলে পলিনোমিয়ালের পর কি হলো? সমীকরণ। সমীকরণ কাকে বলে? সংজ্ঞায় লেখা আছে, সমান চিহ্ন বিশিষ্ট যার বামপক্ষ ডানপক্ষ রয়েছে উহাই সমীকরণ। এই সমীকরণে যদি চলরাশি থাকে, চলরাশি কে আছে এখানে? কত আছে চলরাশি? এক্স। চলরাশির মাথায় ঘাত, সর্বোচ্চ ঘাত, ঘাত হচ্ছে মাথায়, মাথায় যদি থাকে 2, তারপরও আছে 1, কিন্তু সর্বোচ্চ ঘাত, সবচেয়ে বেশি ঘাত কত? 2, তাহলে দ্বিঘাত সমীকরণ। যদি কোনো সমীকরণে 3 থাকে 4x প্লাস 1, 3 ঘাত থাকে, 3 ঘাত, 3 2 1, 3 ঘাত, তাহলে সেই সমীকরণ হবে ত্রিঘাত সমীকরণ। সর্বোচ্চ ঘাতের নামে, সর্বোচ্চ ঘাতের নামে ওই সমীকরণের নাম যাবে। কথাটা বোঝা গেল? তাহলে এখানে 3 ঘাত, তার মানে 3টে, এখানে দ্বিঘাত, তাই দ্বিঘাত সমীকরণ। ভালো ইন্টারেস্টিং প্রশ্ন। সমীকরণ হয়েছে মানে এখানে এক্স এর মান পাবো, যত ঘাত তটা এক্স এর মান। তাহলে এখানে ক ঘাত বলো সবাই? দ্বিঘাত। তাহলে দ্বিঘাতে এক্স এর কটা মান পাবে? 2টা। কটা মান পাবে? 2টা মান পাবে। এখানে ত্রিঘাত এক্স এর তাহলে কটা মান পাবে? 3খানা। এক্স এর 3টা মান পাবে, যত ঘাত তটা মান। আমরা এখন দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়ছি। চলরাশি রয়েছে এক্স, তার সর্বোচ্চ মাথায় 2 রয়েছে, 1 রয়েছে, দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সহগ এ বি সি তাদের থেকে ধ্রুবক হতে হবে, এবং সহগ এক্স স্কোয়ারের সহগ এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এটি কিন্তু দ্বিঘাত সমীকরণের সূত্র। ভেরি ইন্টারেস্টিং। এক চল বিশিষ্ট। হোয়াট ইজ এক চল? দেখো 2x স্কোয়ার প্লাস 6xy প্লাস 4y স্কোয়ার প্লাস 6x প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণেও দেখো সর্বোচ্চ ঘাত 2 আছে, কিন্তু 2টা চল আছে, এক্স আর ওয়াই, এক্স ওয়াই 2টা চল। তাহলে দ্বিঘাত অথচ 2 চল বিশিষ্ট, 2টা চল আছে। তোমাদের কিন্তু এটা আমরা এতে পাবো, বৃত্তে পাবো, বৃত্তের সমীকরণে স্থানাঙ্ক জ্যামিতিতে যে পাবো। বীজগণিতে যেটা রয়েছে একটাই চল, এক্স, এক চল, ওই জন্য ব্যবহার করা হয়েছে, এক চল বলা হয়েছে। কথাটা বোঝা গেছে? এক চলটা কি? 2 চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? 3 চল আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার 2hxyz, 3 চল বিশিষ্ট সমীকরণ। তোমাদের এখানে 11-এ হবে না, ওটা তোমরা গ্র্যাজুয়েশনে যে পড়বে, ওটা স্ফিয়ারের সমীকরণই করে। স্ফিয়ার মানে ফুটবলের আয়তন ওটা নির্ণয় করে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবারে এই দ্বিঘাত সমীকরণে, সমীকরণ তাহলে কেন বলো? সমান চিহ্ন রয়েছে, বলো সমান চিহ্ন রয়েছে।
সমান চিহ্ন বিশিষ্ট যাহার বাম পক্ষ ডান পক্ষ রয়েছে উহাই সমীকরণ। এবারে দেখো এই যে দ্বিঘাত সমীকরণ, তার মানে এক্স এর মান পাবো। এক্স এর কটা মান পাবো বললাম? দুটা। কটা মান পাবো? কেন? কত ঘাত? দ্বিঘাত। যত ঘাত থাকবে তটা মান, যত ঘাত থাকবে তটা মান। তাহলে এক্স এর মানকে, এক্স এর মান পাবো। এক্স এর মানকে শুদ্ধ ভাষায় বীজ বলে। বীজ কি বলে? ধরলাম আলফা কমা বিটা। এক্স এর মান বা বীজ আলফা কমা বিটা। মান বাদ দিয়ে বীজটাই ব্যবহার করবে শুদ্ধ ভাষা। তাহলে বীজ দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান বি বাই এ মাইনাস বি বাই এ সহগ। এ বি সি তো সহগ, আর আলফা বিটা সমান সি বাই এ। খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে পড়েছো। তাহলে ভালো করে দেখো আবার, এক্স এর বীজ কত? আলফা আর বিটা। এক্স এর মান কত? আলফা বিটা। এক্স এর মান কত? বিটা। তাহলে এই মানটা যদি সঠিক হয়, আলফা মানটা যদি সঠিক হয়, তাহলে আমার নিশ্চয়ই সঠিক হয়েছে, মানটা বেরিয়েছে। তার মানে এই মানটা কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ এক্স এর জায়গায় আলফা বসাও, এ আলফা স্কোয়ার, এক্স এর জায়গায় আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবং আবার ঠিক এক্স এর জায়গায় বিটা বসাও, এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। কথাটা বোঝা গেছে? যে দুটো সম্পর্ক তোমরা মাধ্যমিকে শিখোনি, এখানে সেটা শেখানো হলো। আলফা বিটা বীজ দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, বীজ দ্বয়ের গুণফল কত? সি বাই এ। সি বাই এ আর এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি। খুবই এসেনশিয়াল, খুবই এসেনশিয়াল। এটা কি বলছি তাহলে বিষয়টা শোনো। এ এক্স স্কোয়ার যুক্ত বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স এর কটা মান পাচ্ছি বলো? দুটো। এক্স এর কটা মান পাচ্ছি? দুটো। কি কি? আলফা বিটা। মানকে কি বলি? বীজ বলি। মানকে কি বলি? বীজ। আলফা বিটা। বীজ দ্বয়ের যোগফল সমান মাইনাস বি বাই এ। বীজ দ্বয়ের গুণফল সমান কত? আর সেটা যদি প্রকৃতই বীজ হয়, এবং বলে দিয়েছি এক্স এর মান, বীজকে গদা বাংলায় কি বলতেছি? মান। শুদ্ধ ভাষায় কি বলতেছি? বীজ। তাহলে এই আলফাটা কি হবে? এক্স এর কাছে বসবে। এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আর এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। কথাটা বোঝা গেল? এই দুটো রিলেশন কিন্তু গুরুত্বপূর্ণ। এটা নতুন করে এলো 11-এ, এই দুটো সম্পর্ক। এইগুলো কি? এগুলো কি না, মানের সঙ্গে এ বি সি তো সহগ, মানের সঙ্গে সহগর সম্পর্ক। বীজের সঙ্গে, মানকে শুদ্ধ ভাষায় বীজ বলতেছি, বীজের সঙ্গে কার সম্পর্ক? সহগর সম্পর্ক। এটা কিন্তু গ্র্যাজুয়েশনে যেও আমরা পড়ব। দিস ইজ এ রিলেশন উইথ কোএফিসিয়েন্ট, মানে সহগ, কোএফিসিয়েন্ট। সহগকে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট অ্যান্ড রুট। রুট মানে বীজ, ইংরেজিতে ওই সম্পর্কটা করা আছে, লেখা আছে। তারপর শ্রীধর আচার্য কি বলেছে? শ্রীধর আচার্যের সূত্র কি বলছে? দ্বিঘাত সমীকরণে এই যে এক্স এর মান বের করব, এই দ্বিঘাত সমীকরণটা তুললাম না, এখানেই আছে। দ্বিঘাত সমীকরণের মান বের করব, সূত্রটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এ নট ইজ ইকুয়াল টু 0। এই শ্রীধর আচার্য কোথাকার লোক জানো? আমাদের হুগলির লোক। শ্রীধর আচার্য এই হুগলি আছে, হুগলির লোক। সবচেয়ে জনপ্রিয় সূত্র গোটা ভারতবর্ষ তথা ইউনিভার্স জুড়ে, গোটা পৃথিবী জুড়ে কিন্তু এই সূত্রটা। এবং এই সূত্র আবিষ্কার হয়েছে 950 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম? 950। সে যে ও সূত্র তৈরি করেছে, সঙ্গে সঙ্গে সে সূত্র আমাদের কাছে বেরিয়ে চলে এসছে তা নয়। সে সূত্র আবিষ্কার করে রেখেছে, ঘরে রেখে দিয়েছে, মাচায় টাচায় তুলে রেখে দিয়েছে, গোয়াল ঘরের মাচায় টাচায় তুলে রেখে দিয়েছে। তখন তো এই সমস্ত থাকতো। 1150 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভাস্কর্যার্য বলে একজন গণিতজ্ঞ, গণিতের উপরে খুব দক্ষ একজন লোক, দ্বিতীয় ভাস্কর্যার্য, উনি জনসমক্ষে নিয়ে এলেন, হ্যাঁ এটা তো শ্রীধর আচার্য, এ তো সূত্র তৈরি করেছে এক্সের মান বের করা। সেই সূত্রটা কিন্তু আমরা সবাই জানতে পারছি। কি বলছি বুঝতে পারছো? শ্রেয়সী বুঝতে পারছো তো কি বলতে চাইছি? এইটি কিন্তু বিষয়।
তাহলে দ্বিতীয় ভাস্কর্যার্য এসে 1150 খ্রিস্টাব্দে এই সূত্রটা জনসমক্ষে নিয়ে এলেন। তাহলে 950-এ তৈরি হয়েছিল, 200 বছর লুকায়িত অবস্থায় ছিল। হ্যাঁ, এই হলো শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এইটা কি না, এই দ্বিঘাত সমীকরণের মান বের করার রূট। আমরা x² যুক্ত 5x + 6 = 0, এইটাও একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে মিডিল টার্ম ফ্যাক্টর 3 × 2 = 6, x এর মান পেলাম -2 -3। ক্লাস 8-এ এটা শিখেছি মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর করেও x এর মান বের করা যায়, এইটা 8-এ শিখছি। আরও একটা টেকনিক শ্রীধর আচার্য নিয়ে এলেন, যার মিডিল টার্ম ফ্যাক্টর যাবেনি তার কি করে করব, এই সূত্রটা উনি তৈরি করলেন। সে মিডিল টার্ম যাক আর নাই যাক, গেলেও তার হবে, না গেলেও তাই হবে। তাহলে দুটো উপায়ে আমরা এক্স এর মান বের করার পদ্ধতি শিখেছি। এইটাও মিডিল টার্ম ফ্যাক্টর অথবা শ্রীধর আচার্য সূত্র ক্লাস 10-এ। কথা বোঝা গেল? দ্বিঘাত সমীকরণের মান বের করার টেকনিক। কি কি টেকনিক তাহলে বললাম বলো? মিডিল টার্ম ফ্যাক্টর আর শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র, এই শ্রীধর আচার্যের সূত্র এত বেশি জনপ্রিয় কেন, এত বেশি স্ট্রং কেন, কেন এটাকে বেশি নেওয়া হচ্ছে না? এই শ্রীধর আচার্যের সূত্রে এই b² - 4ac, বিটা কি সহগ, এটা কি সহগ, সিটা কি সহগ, এটা কি x² এর সহগ, বিটা কি x এর সহগ, সিটা কি সংখ্যা সহগ। এই সহগের মধ্যে b² - 4ac এই সহগগুলোকে নিয়েই তো তৈরি হয়েছে b² - 4ac। এই সহগ অর্থাৎ এই b² - 4ac-টাকে নিরূপক বলা হয়। কি বলা হয়? নিরূপক। নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট মানে ডি দ্বারাও ডিনোট করা হয়, অনেক সময় এটাকে ডি দ্বারাও ডিনোট করা হয়। ডি দ্বারা b² - 4ac-টাকে ডি দ্বারাও ডিনোট করা হয়। কি বলছি বুঝা গেল? তাহলে এই b² - 4ac এর উপর সম্পর্ক তোমরা পড়েছো, যদি শূন্যের বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে x এর, এটা x এর মান তো এগুলো মানকে শুদ্ধ ভাষায় কি বলতেছি? বীজ। তাহলে মান বা বীজ, x এর মান বা বীজগুলি কি হবে বলো? বাস্তব ও অসমান। আর যদি b² - 4ac সমান 0 হয় অর্থাৎ নিরূপক, b² - 4ac-টাকে কি বলতেছি বলো? জোরে বলো। নিরূপক। কি বলতেছি? নিরূপক। b² - 4ac যদি 0 হয়, বীজগুলি কি হবে? বাস্তব ও সমান। 3, b² - 4ac-র মান যদি 0-র ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়, 0-এর ছোট ঋণাত্মক, রুটের ভিতরে ঋণাত্মক, রুটের ভিতরে মাইনাস হলে কি তৈরি হয়? রুটের ভিতরে মাইনাস তৈরি হলে কি তৈরি হয়? আই তৈরি হয়। আই জটিল রাশি তৈরি হয়, কাল্পনিক সংখ্যা তৈরি হয়। মাধ্যমিকে তোমাদের পড়ানো হয়নি, এখানে উচ্চ মাধ্যমিকে পড়ানো হয়েছে 11-এ প্রাথমিক। তাহলে b² - 4ac যদি 0-এর ছোট হয় তাহলে বীজগুলি হবে কাল্পনিক। কাল্পনিক বা জটিল রাশি, কাল্পনিক। তাহলে এই জন্যে এত বেশি জনপ্রিয় বা উল্লেখযোগ্য এই শ্রীধর আচার্যের সূত্র। দেখো এক্স এর মান বের করা মিডিল টার্ম ফ্যাক্টরেও পাচ্ছি, এইটা শিখছি, কিন্তু শ্রীধর আচার্যের সূত্র মিডিল টার্ম ফ্যাক্টর যার করতে পারবো না তাহলে তার কি করে বের করবো? তখন শ্রীধর আচার্যের সূত্র এই জন্য বেশি জনপ্রিয়। সেই মিডিল টার্ম হোক আর নাই হোক প্রত্যেকেরই এক্স এর মান বের করতে পারবো। এবং সর্বোপরি এই যে b² - 4ac এর দ্বারা রুটের তোমার গতি প্রকৃতি বোঝা যায়, রুট বা বীজের। আচ্ছা, 3, কোন সমীকরণে এক্স এর মান তুমি জানতে পেরে গেছো। সাপোজ এক্স এর মান বেরিয়ে গেছে 2 আর 3। কোন দ্বিঘাত সমীকরণের এক্স এর মান তুমি জানতে পেরে গেছো 2 আর 3। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি বুঝবো কি করে? দ্বিঘাত সমীকরণটা কোন দ্বিঘাত সমীকরণ পাবো কি করে দ্বিঘাত সমীকরণে? না, সেটা তার মানে বলছে কোন দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা হলে সমীকরণটি হবে
এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। খুবই গুরুত্বপূর্ণ। মিডিল টার্ম ফ্যাক্টরের দ্বারাও কিন্তু আমি এই সমীকরণ করতে পারি। মিডিল টার্ম ফ্যাক্টরের দ্বারা এক্স এর মান কত পেলাম 2 3, এক্স এর মান 2, তার মানে দুইটা এই পাশে নিয়ে এসো -2 ইজ ইকুয়াল টু 0, এইটা ফ্যাক্টর। এক্স মান কত 3, তিনটা এই পাশে নিয়ে এসো -3 ইজ ইকুয়াল টু 0। এই দুটো ফ্যাক্টর যদি তুমি গুণ করে দাও, এই দুটো ফ্যাক্টর যদি গুণ করে দাও তাহলেও কিন্তু সমীকরণ পেয়ে যাবে। আর এটা হচ্ছে ডাইরেক্ট সমীকরণ তৈরি হলো, ডাইরেক্ট সূত্র তৈরি করা হলো। দ্বিঘাত সমীকরণের বীজ আলফা বিটা জানলেই এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, দুটোই সিদ্ধহস্ত থাকতে হবে। কোনো কোনো জায়গায় মিডিল টার্ম ফ্যাক্টরও লাগিয়ে দিতে হবে, শ্রীধরাচার্যের সূত্রও লাগিয়ে দিতে হবে। কথাটা বোঝা গেল? দ্বিঘাত সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে এটা শিখো। কি বলছি বুঝতে পারছো? ফাইনালি 11-এ কিন্তু অঙ্ক খুবই কম আসে। যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা আগামী ডেটে আগামী হাতে করব। আজকে মোটামুটি এর উপর বেস করে যেগুলো মোটামুটি জানা খুবই প্রয়োজন, এন্ট্রান্সে আসে বা ছোটো কোশ্চেন উচ্চ মাধ্যমিকেও আসতে পারে। যেমন এখানে অতি সংক্ষিপ্ত সৌরেন্দ্রনাথ দিয়ে রয়েছে 3x স্কোয়ার মাইনাস 5x, 2-এর দাগের অঙ্ক 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 2, অন্য বীজ কত? তাহলে একটি বীজ 2, অন্য বীজ আলফা ধরো। তাহলে 2 যুক্ত আলফা বীজদ্বয়ের যোগফল সমান কত? মাইনাস ও মাইনাস 5/3 সমান 5/3। তাহলে আলফা সমান কত হবে? 5/3 মাইনাস 2 সমান -1/3। ওগুলো খুবই সহজা, এই ধরনের অঙ্ক সাধারণত আসে না, কিন্তু হ্যান্ড প্র্যাকটিসের জন্য। তারপর যেমন 3-এর দাগের একটা অঙ্ক আছে, পরেরটা অতি সংক্ষিপ্ত 3x স্কোয়ার যুক্ত mx মাইনাস 2m প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এগুলো মাধ্যমিকে করছো। একটি দ্বিঘাত সমীকরণ আছে, সেই সমীকরণে বীজের গুণফল, বীজ দুটির গুণফল 5 বলছে। তাহলে এম এর মান কত? অর্থাৎ ধরে নাও বীজ হচ্ছে আলফা বিটা, তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? না ধ্রুবক c/a, c/a গুণফল সমান বলে দিচ্ছে 5, এই 5 বলে দিয়েছে গুণফল বইয়ে। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করো, -2m প্লাস 3 সমান 3 5 15, মাইনাসটা উপাসে গেল, এম এর মান হবে -9। খুবই সহজ সিধা অঙ্ক, সাদাসিধি অঙ্ক। 4-এর দাগের অঙ্ক বলছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস k ইজ ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ অন্যটির দ্বিগুণ। কি লেখা আছে? একটি বীজ অন্যটির দ্বিগুণ। তাহলে বীজটা কি? একটা বীজ যদি আলফা হয় তাহলে অপরটা কত হবে? 2 আলফা দ্বিগুণ। একটা আলফা হলে অপরটা কত হবে? 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল সমান কত? মাইনাস ও মাইনাস 5/2। গুণফল কত? না k/2। এখান থেকে আলফার মান পেয়ে গেলাম, আলফা যুক্ত 2 আলফা মানে 3 আলফা। 3 আলফা সমান তাহলে হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস 5/6। এই আলফার মানটা এই জায়গাটায় বসিয়ে দিতে হবে, 5/6 2 গুণিত 5/6 সমান k/2। তাহলে উভয় পক্ষে ক্যালকুলেশন করলেই k এর মানটা কিন্তু বেরিয়ে চলেছে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ k সমান 25/9। খুবই সহজ অঙ্ক এগুলা। 5 বলছে এল এক্স স্কোয়ার যুক্ত mx প্লাস n ইজ ইকুয়াল টু 0। ছোটো কোশ্চেন সাধারণত পড়ে। এই দ্বিঘাত সমীকরণে 1 নম্বর বলছে বীজ পরস্পর সমান বিপরীত চিহ্ন। বীজ পরস্পর সমান আলফা অথচ বিপরীত চিহ্ন, আলফা কমা মাইনাস আলফা। 2 আরেকটা -2, 3 আরেকটা -3, 4 আরেকটা -4। কথাটা বুঝতে পারছো? তাহলে আলফা হলে অপরটা মাইনাস আলফা। কি শর্তে হবে? এটা কি শর্তে? এই দ্বিঘাত সমীকরণের কি শর্তে? তার মানে বীজের যোগফল সমান -m/l b/a, আলফা আলফা কেটে গেল 0 সমান -m/l, কোনাকুনি গুণ মানে m সমান 0। তাহলে m সমান 0 শর্তে বীজ দুটি সমান অথচ বিপরীত চিহ্ন, m সমান 0 শর্তে। আবার 2-এর দাগে বলছে কি শর্তে পরস্পর বীজ অনন্যক হবে? বীজ দুটি অনন্যক হবে। অনন্যক মানে কি? বীজ কেমন আছে? আলফা। অনন্যক মানে 1/α। 2 হলে আরেকটা 1/2। কি শর্তে? এই শর্তে। তাহলে বীজের গুণফলের সূত্র কি? আলফা গুণিত 1/α। বীজের গুণফলের সূত্র কি? n/l। n/l
আলফা আলফা কেটে গেল মানে 1, তাহলে কোনাকুনি গুণ n সমান l। কি শর্তে? না n সমান l হলে বীজগুলি এরকম অনন্যক হবে। কথাটা বুঝতে পারছেন? এই হলো ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু সাময়িক জ্ঞান এগুলো জানা দরকার আর কি। এগুলো তোমরা বাড়িতে বসে বসে ধীর স্থিরভাবে কিন্তু করতে পারো। তারপর 6 দাগের অঙ্কটা কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজুকাল টু জিরো, ইজুকাল টু জিরো। এগুলো বাড়িতে ধীরে ধীরে এগুলো কী করবে, প্র্যাকটিস করবে। খুবই সাদা, একদম খুবই সোজা অঙ্ক, মাধ্যমিকের অঙ্ক। তারপর 6টা কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজুকাল টু জিরো সমীকরণের বীজ দুটির অনুপাত কত বলছে? 1:2, 1:2, 1:2। তাহলে বীজ তাহলে কেমন হবে? বীজ যদি 1:2 অনুপাতে থাকে, বীজ যদি 1:2 অনুপাতে থাকে, তাহলে বীজ দুটি কেমন হবে? তার মানে একটা বীজ 10 হলে অপরটা কত হবে? 20। একটা বীজ যদি 100 হয় তাহলে অপর বীজ কত হবে? 200। তাহলে একটা এখানে 100, 200, 10, 20 ধরার থেকে ধরতে হবে আলফা 1 আর 2 আলফা। একটা বীজ আলফা হলে অপরটা হবে 2 আলফা। এবারে বীজদ্বয়ের যোগফল সমান পি কিউ সম্পর্ক পেয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। তারপর 7টা কি বলছে? খুবই ভালো অঙ্ক। এ এক্স স্কোয়ার যুক্ত বি এক্স প্লাস সি ইজুকাল টু জিরো। এই সমীকরণের একটি বীজ আলফা, একটি বীজ আলফা দিয়ে আছে, অপর বীজ বলা নেই। তাহলে যদি আলফা হয় তাহলে নিঃসন্দেহে এই সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ এক্স এর জায়গায় আলফা, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজুকাল টু জিরো। এইটি সম্পর্ক খুবই ইউজফুল এবং 11-এ এই সূত্র বেশি লাগবে, এই সূত্রটা বেশি লাগবে। আচ্ছা, তাহলে দেখাও যে এ এক্স স্কোয়ার বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার ইজুকাল টু জিরো সমীকরণের একটি বীজ কে আলফা হবে। তাইলে দেখাও যে এ এক্স স্কোয়ার বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার ইজুকাল টু জিরো সমীকরণের একটি বীজ কে আলফা হবে। তার মানে কি করতে হবে? প্রকৃতই যদি কে আলফা ওই সমীকরণের বীজ হয় তাহলে এক্স এর জায়গায় বসাতে হবে। অর্থাৎ এ ইন্টু কে আলফার হোল স্কোয়ার যুক্ত বি কে ইন্টু কে আলফা যুক্ত সি কে স্কোয়ার প্রকৃতই যদি হয় এবং যদি এর মান ডান দিকে 0 সিদ্ধ করে, তাহলে বলে দেবো কে আলফা এই সমীকরণের বীজ। তাহলে কি হলো? এ কে স্কোয়ার আলফা স্কোয়ার, বি কে স্কোয়ার আলফা, সি কে স্কোয়ার। কে স্কোয়ার কমন, এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি। এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি এর মান কত? 0। দেখো যে 0 এসছে, কে স্কোয়ার গুণিত 0 সমান 0। দেখো ডান দিকে 0 সিদ্ধ করে গেছে। তাহলে অতএব বলে দেবো কে আলফা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের বীজ। খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে কিন্তু প্রমাণ করতে হবে। তারপরের অঙ্ক দেখো কি বলছে, 8 দাগের অঙ্ক। বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণ দেয়নি, নির্ণয় করতে বলছে। যার একটি বীজ 2 - 3i। একটা বীজ বলে দিচ্ছে, একটা বীজ 2 - 3i, 2 - 3i, একটা বীজ 2 - 3i। তাহলে অপর বীজ কত? কোন দ্বিঘাত সমীকরণে এই বীজটা কি জটিল রাশি? কোন দ্বিঘাত সমীকরণে একটা বীজ যদি জটিল রাশি আসে তাহলে এর অনুবন্ধী জটিল রাশি থাকবেই, অনুবন্ধী জটিল রাশি থাকবেই। তাহলে এর অনুবন্ধী কি? 2 + 3i, 2 + 3i অনুবন্ধী থাকবে। এইটি এখানে জ্ঞান। কোনো জটিল রাশির, কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি জটিল রাশি হয় তার অনুবন্ধী জটিল রাশি অটোমেটেড থাকবে, সেটা দেওয়া থাকবে না, তোমাকে ওটা জেনে রাখতে হবে। তাহলে এই সমীকরণটা কি হবে? তাহলে সমীকরণ হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 3i, 3i কেটে গেল 2 2 4x, আর এটা 2 2 4, 3 3 9 4 13। এইভাবে দ্বিঘাত সমীকরণটা বেরানো। আবার একই রকম দেখো 9 দাগের অঙ্কটা কি বলছে দেখো, মূলদ সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ গঠন করো। মূলদ সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ বের করো যার একটা বীজ, তাহলে বীজ বলে দিচ্ছে 4 + √7।
তাহলে যেমন এটা জটিল রাশি, এই যে রুট আছে মানে এটা করণী, দ্বিঘাত করণী। কি করণী এটা বলো? দ্বিঘাত করণী। যেমন জটিল রাশির অনুবন্ধী থাকে, দ্বিঘাত করণীরও অনুবন্ধী থাকবে, অর্থাৎ 4 মাইনাস রুট 7। এগুলো দ্বিঘাত সমীকরণের রুলস, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এগুলো। দ্বিঘাত সমীকরণে, কোনো দ্বিঘাত সমীকরণের যদি বীজ জটিল রাশি থাকে, অনুবন্ধী জটিল রাশি থাকবে। একই রকম যদি দ্বিঘাত করণী থাকে তাহলে তার অনুবন্ধী করণী থাকবে 4 মাইনাস রুট 7। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস দুটা বীজের যোগফল, দুটা বীজের যোগফল ইন্টু এক্স, তারপর দুটা বীজের গুণফল সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 4 4 8x, 4 4 16 থেকে 7 বিয়োগ 9 7 16 ইকুয়াল টু 0। তাহলে কি বললাম? কোনো দ্বিঘাত সমীকরণের যদি জটিল বীজ থাকে তার অনুবন্ধী থাকবে জটিল বীজ, কোনো যদি করণী থাকে, দ্বিঘাত করণী থাকে, তার অনুবন্ধী করণী থাকবে, খুব এসেনশিয়াল। আবার কোনো বীজ যদি আলফা হয় কোনো সমীকরণে, তাহলে সেই সমীকরণকে সিদ্ধ করবে, সমীকরণে বসিয়ে শূন্য হবে। তাহলে অপর একটা সমীকরণের বীজ বলছে কে আলফা, তাহলে কে আলফা ওই সমীকরণে বসাবো বাম দিকে, বাম দিকে বসাবো। যদি ডান দিকে শূন্য আনতে পারি, দেখো শূন্য আনতে পারি, তার মানে সিদ্ধ করছে, মানে কে আলফা বসিয়েই তো শূন্যটা পেয়েছি, কে আলফা বসিয়েই তো শূন্যটা পাইছি, তার মানে কে আলফা এই সমীকরণের বীজ। খুব এসেনশিয়াল এই পোর্শনটা, এই 3টা পোর্শন খুব এসেনশিয়াল। কি বলছি বুঝতে পারছো? তুলে ফেলো। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে। এই সমীকরণের বীজ পি ও কিউ। যে ইম্পর্টেন্ট অঙ্ক, দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো শেখা উচিত সেই অঙ্কগুলোকে আগে করাচ্ছি। ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, এইগুলো জ্ঞান থাকা দরকার এর উপরে। দ্বিঘাত সমীকরণের যে তত্ত্ব বা সূত্র সেইগুলোকেই আগে করে দিচ্ছি, এগুলোকে আগে ভালো করে বুঝতে হবে। এই সমীকরণের বীজ হচ্ছে পি ও কিউ। তাহলে পি ও কিউ হলে তাহলে জেনারেলি কি লিখবো? তাহলে পি প্লাস কিউ সমান মাইনাস বি বাই এ, পি কিউ সমান কত হবে? সি বাই এ, পি কিউ সমান সি বাই এ। আর এবং এ পি স্কোয়ার, আবার এটা সিদ্ধ করবে, প্লাস বিপি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই দুটো সম্পর্ক তো গড়ে উঠবে, দুটো সম্পর্ক তো গড়ে উঠবে। এখানে বলছে মান বের করো, 1 বাই এ পি স্কোয়ার প্লাস সি এর হোল স্কোয়ার যুক্ত 1 বাই এ কিউ স্কোয়ার প্লাস সি এর হোল স্কোয়ার। এর মান কত? এর মান কত? তাহলে কি করবে? এইদিকে তাকাও, এ পি স্কোয়ার প্লাস সি, এই যে এ পি স্কোয়ার প্লাস সি এর মানটা কত? মাইনাস বিপি, বিপিটা ডান দিয়ে গেলে মাইনাস বিপি, তাহলে এখানটা বসাতে হবে মাইনাস বিপির হোল স্কোয়ার। একই রকম এ কিউ স্কোয়ার প্লাস সি মান কত? এই যে এ কিউ স্কোয়ার প্লাস সি মান কত? মাইনাস বি কিউ। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে স্কোয়ারিং করতে হবে, বি স্কোয়ার পি স্কোয়ার, বি স্কোয়ার কিউ স্কোয়ার দিয়ে 1 বাই বি স্কোয়ার কমন, 1 বাই পি স্কোয়ার যুক্ত 1 বাই কিউ স্কোয়ার সমান 1 বাই বি স্কোয়ার। এটা যোগ বিয়োগ করতে হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার উপরে পি স্কোয়ার কিউ স্কোয়ার। তারপর এটা তো মাধ্যমিকে এগুলো পড়েইছো, পি প্লাস কিউর হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ বাই পি কিউর হোল স্কোয়ার। এই যে পি প্লাস কিউ, পি প্লাস কিউর মানে যে মাইনাস বি বাই এ আছে, এখানে নিয়ে এসে ঢেলে দাও। আর পি কিউ, এই যে পি কিউ গুণফল সি বাই এ, এখানে পি কিউর জায়গায় 2 জায়গায় বসিয়ে দাও, মানটা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা অ্যাকচুয়ালি এই এ পি স্কোয়ার প্লাস সি, এ কিউ স্কোয়ার প্লাস সি, এই জায়গাটা থেকে যে মানটা প্রথম বসাতে হয়, এই জন্য এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। আবার একটা অঙ্ক দেখো, ওই দেখো অঙ্ক তোমার 14 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক আছে। কি আছে অঙ্কটা 14 দাগে? 5 স্কোয়ার সমান 4a, 5 নয় 3 স্কোয়ার, 3 স্কোয়ার সমান 4a মাইনাস 5। আরেকটা আছে 3b স্কোয়ার সমান 4b মাইনাস 5 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এটা ঘুরিয়ে নাক দেখানো হয়ে আছে। 3 স্কোয়ার এইটাকে কেমন লিখছি দেখো, 3 স্কোয়ার মাইনাস 4a প্লাস 5, 3b স্কোয়ার মাইনাস 4b প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। 3a স্কোয়ার মাইনাস 4a, দেখো যে এ পি স্কোয়ার বিপি প্লাস সি, এ কিউ স্কোয়ার বি কিউ প্লাস সি, এ বি সি
3 - 4 5, 3 - 4 5, অর্থাৎ এই দুজন দিয়ে দিয়েছে, দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। চোখ থাকতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। এই দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। দুটো সমীকরণ মানে কি? দুটো সমীকরণ মানে এই দ্বিঘাত সমীকরণের বীজ। তার মানে দ্বিঘাত, তার মানে অর্থাৎ 3x² - 4x + 5 = 0 সমীকরণের বীজ a, b। ঘুরিয়ে নাক দেখাইছে। এই দুটো লাইন দিয়ে দিচ্ছে। এই সমীকরণ দেয়নি, বীজ দেয়নি। এতক্ষণ সমীকরণ বীজ দিয়েছিল, এখন এই দুটো সম্পর্ক দিয়ে দিচ্ছে। এই দুটো সম্পর্ক থেকে তাহলে কি করলাম? সমীকরণটা বের করলাম, করে তার বীজ, সমীকরণ বের করে তার বীজ। আর বীজ জানা থাকলে এবারে বীজ দ্বয়ের যোগফল সমান কত? মাইনাস ও -4/3, আর গুণফল সমান কত? 5/3। এই সম্পর্কটা জানতাম নি। যতক্ষণ না সমীকরণ তৈরি করতে না পারবো ততক্ষণ এই সম্পর্ক কি করে পাবো? সমীকরণ দেওয়া থাকলো তখন এই সম্পর্ক পেয়ে যাচ্ছি। কেমনভাবে ঘুরিয়ে দেখো নাকটা দেখছে। খুবই ভালো জ্ঞান থাকা দরকার। এবারে a² + b² এর মান, a + b এর হোল স্কোয়ার -2ab, a + b এর যে মান আছে মাইনাসে মাইনাসে +4/3, এখানে এনে ঢেলে দাও, 5/3 ঢেলে দাও, উত্তর হয়ে যাবে। এটা কিন্তু মাধ্যমিকে এই ফরমেশনটা ছিল না। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আরও একটা যেটা অংশ খুবই ইম্পর্টেন্ট, সেটা আছে 35-এর অঙ্ক। 35-এর অঙ্ক। অঙ্কটা দেখো কি বলছে ভালো করে, আগে দেখে নাও অঙ্কটা। বলছে 35, x² যুক্ত px + q + q = 0 একটা সমীকরণ। x² যুক্ত p' x + q' = 0 এটা একটা সমীকরণ। সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকে। হোয়াট ইজ দিস? সমীকরণ বীজটা কি? না কোনো একটা এরকম সমীকরণ আছে, ভালো করে দেখো। আর একটা সমীকরণ 3x + 10 = 0। এর সাপোজ দেখা গেল, সাপোজ এই মানগুলো হতে হবে না, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। x এর মান পেলাম, মানকে শুদ্ধ ভাষায় বীজ বলে, মান পেলাম 3 4, এরও মান পেলাম 4 5। এই যে 4 দুটো সমীকরণেই আছে না, এরও আছে এরও আছে, এই 4টাকেই বলে সাধারণ বীজ। এই 4টাকেই বলে সাধারণ বীজ। এই সাধারণ বীজ কিভাবে বের করে? না এই যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ থেকে ক্যালকুলেশন করে অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক, স্পেশালি বজ্রগুণন করে, বজ্রগুণন পদ্ধতি করে এক্স এর মান বের করতে হয়। যে মানটা বেরায় সেটাই হয় সাধারণ বীজ, সেটাই হয় সাধারণ বীজ। তাহলে সাধারণ বীজ বের করার টেকনিক কি? দুটো সমীকরণের সমাধান, বজ্রগুণন। আর সাধারণ বীজটা কি? না দুটো সমীকরণেই একই বীজ আছে, যে বীজটা একই সেই বীজটাকেই সাধারণ বীজ বলে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এদের কি করো, এবারে বজ্রগুণন বললাম, দুটো সমীকরণের বজ্রগুণন। x², তারপর তোমার x বাই, এটা সংখ্যা সহ, x² x, আর এটা সংখ্যা সহ, কিছু নেই মানে 1 আছে। তাহলে x² বোঝানো হলো কোনাকুনি গুণ pq' মাইনাস p' q। একই রকম এবারে x বুঝি দাও, ঘুরে যাবে, q একে q মাইনাস q', এবার 1 p' মাইনাস p। তাহলে কি বললাম? বজ্রগুণন করে x এর মানগুলাই হবে সাধারণ বীজ। এবার এই সমীকরণ থেকে এই দুটোকে কি করো, এক করে দাও। x/q - q' সমান 1/p' মাইনাস p, বা x সমান q - q' মাইনাস p, এটাই সাধারণ বীজ। আবার এই দুটাকে সমান করো, এই দুটোকে সমান x²/pq' মাইনাস p', x/q - q', একটা x কেটে গেল, তাহলে x সমান হয়ে যাবে pq' মাইনাস p'/q - q'। কথাটা বোঝা গেল? তাহলে এইটা একটা, এই যে x এর দুটা মান, অর্থাৎ দুটাই সাধারণ বীজ। তাহলে আজকে দ্বিঘাত সমীকরণের উপর কি পড়ালাম? না দ্বিঘাত সমীকরণ কিভাবে তৈরি করা হলো, দ্বিঘাত সমীকরণের সমাধান শ্রীধর আচার্য, মিডিল টার্ম ফ্যাক্টর। তারপর করলাম কি, দা এক্স এর যদি মান বেরায় সেই মানগুলোকে কি করব, সেই মানগুলো দিয়ে দ্বিঘাত সমীকরণ বের করা। তারপর শিখলাম কোনো দ্বিঘাত সমীকরণে যদি জটিল বীজ থাকে তার অনুবন্ধী বীজ থাকবে, তারপর অনুবন্ধী করণী বীজ থাকলে অনুবন্ধী করণী থাকবে। তারপর সাধারণ বীজ শিখলাম, সাধারণ বীজ, সাধারণ বীজ। আরও অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো উচ্চ মাধ্যমিকে পড়বে, 5 নম্বরের অঙ্ক আগামী ডেটে করবো। কি বলছি বুঝতে পারছো? এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, ডেপ করতে হবে।
যদিও এই ধরনের অঙ্ক এখন আপনি 11-এ পড়েনি, কিন্তু তথাপি এই অঙ্কগুলো পড়ার সম্ভাবনাই বেশি এর উপরে বেশ করে। কী বলছি বুঝতে পারছো?